রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুন নিভলেও এখনও বের হচ্ছে ধোঁয়া। বিস্ফোরণের শঙ্কায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মেডিকেলে ১৬ মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহের পর আজ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই মুহূর্তে মিরপুরে ঘটনাস্থলে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ এবং ঢাকা মেডিকেলে আছেন হায়দার আলী। সরাসরি প্রথমে যাচ্ছি রায়দুলের কাছে। ২৪টি ঘন্টা পেরিয়ে গেছে, এখনো এই যে রাসায়নিক গুদামটি রয়েছে সেই গুদামে এখনো আগুন জ্বলছে এবং সেই আগুন থেকে কিন্তু ধোঁয়া নির্গত হতে দেখা যাচ্ছে। আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটা আসলে জানতে পেরেছি, তারা যেমনটা বলছেন যে এই ধোঁয়াটি মূলত আসলে এই কার্বোহাইড্রেট অক্সাইড, ব্লিচিং পাউডার এবং ক্লোরাইড সোডা যেগুলো ছিল সেগুলো সমন্বিত হয়ে একটি ক্লোরিন গ্যাস সৃষ্টি হয়েছে এবং সেই গ্যাসটি সৃষ্টি হওয়ার কারণে আসলে এই ধোঁয়াটি নির্গত হচ্ছে এবং বারবার আসলে থেমে থেমেই জ্বলছে, থেমে থেমে আসলে সেটি আবার নিভে যাচ্ছে। তো মূলত এই পুরো গ্যাসটি নির্গত না হওয়া পর্যন্ত তারা এই রাসায়নিক গুদামের ভেতরে প্রবেশ করতে পারছেন না এবং তারপরে আসলে তাদের কার্যক্রম সেটি শুরু করবে। পুরোপুরি নিভে গেলে তাদের যে কার্যক্রম সেটি শুরু করবেন বলে যেমনটা আসলে বলছেন। তা এই গ্যাসটি কতটা ভয়াবহ আসলে যে বিষয়টা বলছেন যে কোনো মানুষের শরীরের সংস্পর্শে আসলেই সেই জায়গাটি জ্বালাপোড়া সৃষ্টি সহ মানে ফুসফুসে গিয়ে কিন্তু ব্যাপক আকারে ক্ষতি সাধারণ হতে পারে বলতে বারবার করে আসলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিরাপদ দূরত্বে সবাইকে থাকতে বলা হচ্ছে এবং এটির আইনে যেটি বলা হচ্ছে যে ৮০০ থেকে প্রায় ১ কিলোমিটার দূরত্বে যেখানে এই গ্যাসটি নির্গত হবে সেখান থেকে কিন্তু মানুষকে দূরে থাকতে হবে। অথচ এখানকার যারা উৎসুক জনতা আছেন তারা কিন্তু প্রায় এইটার কাছাকাছি চলে আসছে এবং এই ধোঁয়ার কারণে আজকে সকালে যেমনটি ঘটেছে আমরা দেখতে পেয়েছি যে পাশে একটি গার্মেন্টস সকালের দিকে খোলার চেষ্টা করা হয়েছিল এবং অনেক কর্মীরা কিন্তু সেখানে কাজের উদ্দেশ্যে কিন্তু এসেছিলেন। সেখানে এসে তারা বেশ কয়েকজন কর্মীরা কিন্তু বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে বেশ কয়েকজনকে পার্শ্ববর্তী হাসপাতালে এবং অনেকে বাসাতে নিয়ে যাওয়া হয়। তো এক কথায় এখনও জ্বলছে সেই আগুনটি এবং সেটা ধোঁয়া নির্গত হচ্ছে। একেবারে পরিপূর্ণ নিভে গেলে তারা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভেতরে প্রবেশ করে তাদের যেই রুদামের অভিযান সেটি শুরু করবেন। তো এই ছিল আমার কাছে মিরপুরের থেকে সবশেষ। আমরা একটু যেতে চাই ঢাকা মেডিকেল হাসপাতাল, সেখানে আছেন আমাদের সহকর্মী হায়দার। মিরপুর শিয়ালবাড়ি অগ্নিকাণ্ডের ঘটনায় যে ১৬টি লাশ গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে, সেই লাশগুলি এখন পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের যে মর্গ সেখানে রাখা হয়েছে। আজকে এখন পর্যন্ত এখানকার তথ্য হচ্ছে গিয়ে ১৬টি লাশের মধ্যে গত রাতে ৯টি লাশ তাদের স্বজনরা প্রাথমিকভাবে শনাক্ত করেছে এবং আজকে সকালে আরও একটি লাশ জয় নামের একটি লাশের প্রাথমিকভাবে শনাক্ত করে। এই এখন পর্যন্ত এই হাসপাতাল মর্গ সূত্রে আমরা জানতে পেরেছি যে লাশের পরিচয় শনাক্তের জন্য যে আইনি প্রক্রিয়া সেই প্রক্রিয়া এখন পর্যন্ত শুরু হয়নি, অর্থাৎ লাশগুলো এখনও মর্গে রয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ আসার পর সেই লাশগুলো সুরতহাল প্রতিবেদন তৈরি করবে এবং পরবর্তীতে তাদের স্বজনদের সাথে কথা বলে তাদের পরিচয় শনাক্ত করবে। এখানকার মর্গ সূত্র বলছে যে এই লাশগুলো এতটা পুড়ে গেছে যে তাদের শরীর বা চেহারা দেখে স্বাভাবিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা আসলে সম্ভব নয়। অনেকেই যারা এখন পর্যন্ত 10টি লাশ প্রাথমিকভাবে শনাক্ত করেছে স্বজনরা, তারা মূলত এই লাশগুলোর পরনের পোশাকের অংশ অথবা হাতের ঘড়ি, আংটি, গলার চেইন এইসব জিনিসপত্র দেখে মূলত তারা প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করছে। তবে এই প্রক্রিয়াটা আরও স্বাভাবিক হবে কিছুক্ষণ পর, যতক্ষণ থানা পুলিশ আসবে তারা সুরতহাল প্রতিবেদন তৈরি করবে। পরবর্তীতে লাশগুলো এখান থেকে পাঠানো হবে ঢাকা মেডিকেল কলেজের যে মর্গ রয়েছে সেই ফরেন্সিক মেডিসিন বিভাগের মর্গে। সেখানে দুপুর নাগাদ লাশগুলোর ময়নাতদন্ত হবে। সেখানে ময়নাতদন্তের মাধ্যমে লাশগুলোর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে এবং ডিএনএ নমুনা সংগ্রহের পর সেগুলো সিআইডি ল্যাবে পাঠানো হবে। পরবর্তীতে এই লাশের বিপরীতে যেন যদি কোনো বাড়তি দাবিদার আসে সেই ক্ষেত্রে এই ডিএনএ নমুনার ম্যাচ করার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হবে। তো এই ঘটনায় এখন পর্যন্ত 16টি লাশ ঢাকা মেডিকেলে মর্গে রয়েছে। এদের মধ্যে 10টি লাশ স্বজনরা প্রাথমিকভাবে শনাক্ত করেছে, পরবর্তীতে তাদের পরিচয় শনাক্ত করা হবে এবং লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেলে, তার আগে ছিলাম মিরপুর এলাকায়।